আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। কথাটি হচ্ছে, গতকাল রাতে শাইখ আলী হাসান উসামা হাফিজুল্লাহর সাথে ব্রাদার রাহুলের একটা টক শো হয়েছিল। আমি ধারণা রাখি আপনারা হয়তো সেই টকশোটি দেখেছেন। তো সেই টকশির বিষয়ে কিছু কথা বলবো। সেই টকশির বিষয় ছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলাহু কি ২০ টাকাত তারাবি পড়ার জন্য আদেশ করেছেন নাকি ৮ টাকাত পড়ার জন্য বলেছেন, সেটাই হাদিস এবং শাস্ত্রের ভিত্তিতে প্রমাণ করতে হবে। তো আমি একটু ভূমিকা রাখতে চাই। ওই ভূমিকার মধ্যে আমি এতটুকুই বলবো যে শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ হচ্ছেন একজন আলেম। তার ছাত্র জীবনেও তিনি বেশ ভালো ছাত্র ছিলেন। তিনি দাওরাই হাদিস পরীক্ষায় সারা বাংলাদেশে ৫ম নাম্বার স্থান অধিকার করেছেন। তো তিনি বেশ ভালো মানের একজন আলেম। অপরদিকে যিনি আছেন ব্রাদার রাহুল, তিনি কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করেননি। কোরআন হাদিসের তার তেমন একটা জ্ঞানও নাই। আমরা দেখি যে উনি সঠিকভাবে কোরআনও পড়তে পারেন না, তার কোরআন পড়ায় অসংখ্য অগণিত ভুল। তো এবার মূল পয়েন্টে আসি। গতকালকের সেই টকশের মধ্যে শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ তিনি হাদিস এবং শাস্ত্রের নিয়মের ভিত্তিতে ব্রাদার রাহুলকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তারাবির নামাজ আসলে ২০ টাকা, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে প্রমাণিত হয়েছে। আলী হাসান উসামা হাফিজুল্লাহ খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। আমার মনে হয় দর্শক হিসেবে যারা দেখেছে বা দেখবে তাদের কাছেও খুব সহজ মনে হবে এবং তারা খুব সহজেই বুঝতে পারবে। তো তিনি যখন সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, তখন আমার মনে হয় যে ব্রাদার রাহুলও বিষয়টা বুঝতে পেরেছে। বুঝতে পেরেও কেন যেন সে স্বীকার করেনি। আমার কাছে মনে হয়েছে তখন যে কিছু প্রবাদ সমাজে প্রচলিত আছে, যে প্রবাদগুলো এরকম যে যতই বিচার হোক, যত যাই হোক, তালগাছ আমার। কারণ ব্রাদার রাহুলকে যতই যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন হাদিস দিয়ে বোঝানো হচ্ছে, সে মানতে রাজি না। কিন্তু সে তেমন ভালো কোনো দলিল বা যুক্তি বা সঠিক কথা সে পেশ করতে পারছে না। অনেকের কাছে মনে হতে পারে যে সে সঠিক বলতেছে, আসলে যার কাছে মনে হচ্ছে তার আসলে ইলমে হাদিসের উসুলের যে জ্ঞান, সেই জ্ঞানটা না থাকার কারণে তার এটি মনে হচ্ছে। তো যাই হোক, বিষয় যেটা হচ্ছে, শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ তিনি হাদিস দিয়ে এবং শাস্ত্রের ভিত্তিতে খুব চমৎকারভাবে বুঝাইলেন যে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে যে ২০ রাকাত তারাবির নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে, এটা প্রমাণিত বিষয় এবং এর উপরে প্রত্যেকটা মুসলিম উম্মার আমল করা উচিত। কিন্তু এই ব্রাদার রাহুল এগুলো মানতে রাজি না। তিনি একটা শীট বানিয়ে নিয়ে আসছেন, অনুষ্ঠানের আগেই হয়তো শীটটা বানিয়ে নিয়ে আসছেন। তো সে শীটের ভিত্তিতে কথা বলতেছিলেন। তো শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ উনি কিন্তু আপনার স্বাভাবিকভাবে যে বিষয়টা সামনে আসে সেই বিষয়টা নিয়ে কথা বলতেছে। তো সে যখন শাইখ আলী হাসান উসামা হাফিজুল্লাহ যখন দলিল পেশ করতেছিলেন, বিভিন্ন দলিল দিতেছিলেন, যে দলিলগুলা আপনার মনে করেন যে ব্রাদার রাহুলের শীটের মধ্যে নাই, সেগুলোর উত্তর কিন্তু সে দিতে পারেনি। অনেকেই দেখি লেখালেখি করতেছে, বলতেছে যে বিষয়টা কেমন হয়ে গেল না, যে একজন ছেলে পরীক্ষা দিবে, পরীক্ষার মধ্যে তার একটা রচনা আসবে, সে একটা মাত্র রচনা শিখে গেছে, যায় দেখে যে সেই রচনাটা আসে নাই, পরে যেটা শিখে গেছে সেইটাই বারবার সেটাই লিখতেছে। তো এই ব্রাদার রাহুলের ক্ষেত্রেও ঠিক এমনটি হয়েছে। সে যা শীটের মধ্যে লিখে নিয়ে এসেছে তাই সে এখানে এসে ব্যক্ত করছে, অথচ অনেক বিষয় এমন আছে যা আলী হাসান উসামা হাফিজুল্লাহ বলেই নেই। তো আমি আসলে যে বিষয়টাকে মূল ফোকাসে রাখতে চাই, জনগণ বিষয়টা আমার মনে হয় বুঝতে পেরেছে যে তারাবির নামাজ আসলে ২০ টাকা, আমাদেরকে ২০ টাকাত আদায় করতে হবে। আমরা দেখি বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ২০ টাকার তারাবি পালন করা হয়। এমনকি বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফেও যে তারাবিটা হয় সেটা ২০ টাকাতেই হয়। তা আমরা সবাই ২০ টাকার তারাবি পড়ারই চেষ্টা করব। আমরা মুসলমান, দ্বন্দ্ব ফিতনা না করে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। রমজান মাস যেহেতু ইবাদতের মাস, সেই ক্ষেত্রে ২০ টাকার তারাবি পড়লে তো সমস্যা নাই। আমল বেশি করলাম, আল্লাহ রাসূলের সাহাবীর আমল করলাম, এটা তো অনেক ভালো একটা বিষয়। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, যাতে আমরা এই বিষয়গুলো বুঝে আমাদের জীবনকে কোরআন হাদিসের রঙে যেন রাঙাতে পারি।
তো আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে যারা 8 রাকাত 11 রাকাতের দলিল পেশ করে থাকেন, আপনাদেরকে বলি আপনারা যদি 20 টাকার তারাবি পড়েন, 20 টাকার তারাবি বললে আপনাদের 8 রাকাত 11 রাকাত সবই কিন্তু এসে যাবে। দেখা যাবে সব হাদিসের উপরে কিন্তু আমল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।